ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি জেনারেল থার্ড সেমিস্টার মাইনর পেপারে সম্ভাব্য প্রশ্ন নিয়ে আজকের এই আলোচনার ভিডিও। থার্ড সেমিস্টার হিস্ট্রি মাইনর পেপারে তোমাদের পড়তে হবে মধ্যযুগের ভারতের ইতিহাস 1206 থেকে 1707 খ্রিস্টাব্দ, অর্থাৎ সুলতানি যুগ এবং মুঘল যুগ পড়তে হবে। এর আগের ভিডিওতে এই পেপারের সম্পূর্ণ সিলেবাস ইংরাজি ও বাংলায় তোমাদের সামনে উপস্থাপনা করেছি। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো, ভিডিও শেষে এন্ড স্ক্রিনে থাকবে, দেখে নিও। আজকের ভিডিওতে এই মাইনর পেপারের সম্ভাব্য প্রশ্ন অর্থাৎ 5 মার্কস এবং 10 মার্কসে তোমরা কি কি প্রশ্ন পড়বে তা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। প্রথমে 10 মার্কস দেখে নেওয়া যাক। 1. দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠায় ইলতুৎমিশের ভূমিকার মূল্যায়ন করো। 2. দিল্লি সুলতানি সাম্রাজ্যের সংগতি সাধনে গিয়াস-উদ্দিন বলবনের ভূমিকা আলোচনা করো। 3. দিল্লি সুলতানি যুগে ইকতা ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। 4. মোহাম্মদ বিন তুগলকের সংস্কারগুলির মূল্যায়ন করো। অথবা দিয়ে মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনাগুলি আলোচনা করো। 5. 1526 খ্রিস্টাব্দ থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্বের পরিচয় দাও। 6. শের শাহের শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত মূল্যায়ন করো। 7. আকবর থেকে আওরঙ্গজেব পর্যন্ত মনসবদারি ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। 8. জায়গিরদারি সংকট বলতে তুমি কি বোঝো? জায়গিরদারি সংকট মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কতটা দায়ী ছিল? 5 মার্কস। 1. সুলতান রাজিয়া কে ছিলেন? 2. ভারতের প্রধান সুফি সিলসিলাগুলির ওপর একটি নিবন্ধ বা টিকা লেখো। 3. দিল্লির সুলতানি সাম্রাজ্য কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল? 4. চৌথ এবং সরদেশমুখী শব্দ দুটির অর্থ ব্যাখ্যা করো। 5. প্রথম ও দ্বিতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। 6. আকবর ও আওরঙ্গজেবের রাজপুত নীতির মধ্যে মূল পার্থক্যগুলো কী ছিল? 7. শাহজাহানের মধ্য এশিয়া নীতির মূল্যায়ন করো। 8. ভারতের ইতিহাসে 1707 সালের গুরুত্ব আলোচনা করো। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ পরবর্তী ভিডিওতে 2 মার্কসের সম্ভাব্য প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করা হবে, যাতে তোমরা সেই সব ভিডিও যাতে সবার আগে পেয়ে যেতে পারো।